হ্যাঁ বলো। তোর দাদা বিকাশ বাদ্যকর, যে মুন্না যার নাম, সে কোথায় থাকে? গুজরাট। গুজরাটে থাকে তো। ফোন নাম্বার কোনটা আছে? ফোন নম্বর 7407600823। তো দাদাকে একবার কানেক্ট করে দিবি। তখন কাজে থাকবে। গুজরাট ফোন এলাও পুলিশ, নেই কাজে। শোন, গুজরাট পুলিশকে বলতে বলবি আমি একটা চিঠি দেবো গুজরাট পুলিশকে দিতে, কেন পশ্চিমবঙ্গের পুলিশ সন্ত্রাসবাদীদের সহযোগিতা করছে। ভালো করে শোন। যারা মানুষ, আমাদের বাড়িতে ইট মারা, কাউকে খুন করার চেষ্টা করা, খুন করার কথা বলা, কাউকে ফাঁসিতে ঝুলিয়ে মেরে দেওয়া। আকাশ বাদ্যকরকে চিনতিস তো? তোদের বাড়ির পাশেই থাকতো, ছোট বাচ্চা ছিল। হ্যাঁ, আকাশের বাবার নাম অক্ষয় বাদ্যকর। তো যারা অক্ষয় বাদ্যকরকে ফাঁসিতে ঝুলিয়েছে, তাদের দলের একটা লোক এসে সপ্তমের দোকানের সামনে এসে বলছিল যে ওরা মানুষকে ফাঁসি দিয়ে মারে, মানুষকে খাসি বানায়, কিন্তু কেউ কিচ্ছু করতে পারবে না ওদের এগেনস্টে। পশ্চিমবঙ্গ পুলিশকে আর মুখ্যমন্ত্রীকে, মমতা ব্যানার্জিকে বাড়িতে গিয়ে বললেও উনি এটাতে কোনো গুরুত্ব দিল না, বরঞ্চ যা আমাকে পাগল বানানোর চেষ্টা করলো। ওনার পুলিশ প্রতি জায়গায় আমাকে বললো আপনি পাগল। যে সাইরাস মিস্ত্রির প্রাণ বাঁচানোর জন্য ফোন করলে, কোভিডের থেকে মানুষকে বাঁচানোর জন্য ফোন করলে, বা আমাদের পরিবারে 12 জন মহিলার মধ্যে 6জনকে, ওরা পাঁচজন মহিলা একজন পুরুষকে ফাঁসি দিয়ে মেরেছে। বুঝলি তো? আকাশ বাদ্যকরকে মেরেছে, ডক্টর সুভাষ মুখোপাধ্যায়কে ওরা একইভাবে মেরেছে। মমতা ব্যানার্জির প্রশাসন আর জ্যোতি বসুর প্রশাসন, না, যারা ডক্টর সুভাষ মুখোপাধ্যায়, যিনি প্রথম টেস্ট টিউব বেবি বানিয়েছিলেন, যিনি নোবেল প্রাইজ পুরস্কার পেতেন, তাকে কি করে তার কাজটা পণ্ড করা যায়, যে দলটা করছে তাদের সহযোগিতা করছেন। কারণ ওরা ওই সন্ত্রাসবাদগিরি করে মানুষকে ভোটে জিতিয়ে রাখে। পশ্চিমবঙ্গে যারা ক্ষমতায় থাকে তারা সন্ত্রাসবাদের সহযোগিতায় ক্ষমতায় থাকে। সে মানুষকে গুলি করে মারুক, কই মাছ খাইয়ে মারুক, কি রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট করে মারুক, কি ব্রেন স্ট্রোক করে মারুক, কি ভোটিং মেশিন হাইজ্যাক করে ভোটে জিতুক, ওরা ওপেনলি বলতো। বুঝলি তো? ওরা ক্ষমতায় থাকতে চায় আর মানুষের ট্যাক্স পেয়ারদের পয়সায় ফুর্তি করতে চায়। ওনাদের, ওনারা নিজেরা ক্ষমতায় থাকবে, নিজে ফোন করে যাকে যা বলবে, সে সঞ্চয়ন ঘোষের বোনকে মেরে দিতে বললে মেরে দেবে, সাইরাস মিস্ত্রিকে মেরে দিতে বললে মেরে দেবে, ডক্টর সুভাষ মুখোপাধ্যায়কে মেরে দিতে বললে মেরে দেবে, ইন্দিরা গান্ধীকে মারতে বললে মেরে দেবে। মানে যারা সন্ত্রাসবাদ করছে তারা ভারতের জাতির জনক মহাত্মা গান্ধীকে মেরেছে, তারা ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীকে মেরেছেন, ভারতের কর্মরত প্রধানমন্ত্রী শ্রী ইন্দিরা গান্ধীকে মেরেছেন, ভারতের আরেকজন কংগ্রেসের যুব কংগ্রেস নেতা শ্রী সঞ্জয় গান্ধীকে মেরেছেন, তারপরে ভারতের প্রেসিডেন্ট, অনারেবল প্রেসিডেন্ট ডক্টর এপিজে আব্দুল কালামকে মেরেছেন, তারা অনারেবল প্রেসিডেন্ট প্রণব মুখার্জিকে মেরেছেন, ভারতের বিভিন্ন বিশিষ্ট বিজনেসম্যান মধ্যে আদিত্য বিক্রম বিড়লা, ধীরুভাই আম্বানি, সাইরাস মিস্ত্রি, কার্ল স্লাইম একজন চেয়ারম্যান অ্যান্ড ম্যানেজিং ডিরেক্টর ছিলেন, তারপরে রতন টাটা, সুব্রত রায় সাহারা, রাহুল বাজাজ, এরকম অনেক বিজনেসম্যানকে তারা হত্যা করেছে। আর পশ্চিমবঙ্গে যারা সরকারে ক্ষমতায় থাকেন বিগত 48 বছর ধরে, তারা সন্ত্রাসবাদীদের সহযোগিতায় ক্ষমতায় থাকেন। সন্ত্রাসবাদের এগেনস্টে কিছু বলতে গেলে তাকে পাগল বানিয়ে পিটিয়ে মেরে ফেলে, নাহলে তাদের পরিবারকে আইসোলেট করে রেখে দেয়, মানে কোন ঠাসা। বুঝলি তো? তারা শুধু নিজেরা কি করে ভোটে থাকবো আর মা মানটি মানুষের সরকার বলে সারা পশ্চিমবঙ্গ জুড়ে, ভারত জুড়ে প্রচার করে বেড়াবে, কিন্তু আমাদের পরিবারে 12 জন মাকে তারা হত্যা করে দিয়েছে। বুঝলি তো? তারা আকাশ বাদ্য করে ছোট বাচ্চাটার বাবাটাকেও মেরে দিয়েছে, তারা সুভাষ মুখোপাধ্যায়কে মেরেছে, তারা সুশান্ত সিং রাজপুতকেও মেরেছে। তো পশ্চিমবঙ্গ পুলিশ মমতা ব্যানার্জি যাহা বলেন তাহাই বেদ বাক্য বলে সেটাকেই মানে মানে খুনিদেরকে রাজ সিংহাসন দিয়ে বসিয়ে রাখেন। আর সন্ত্রাস যারা বোমা বানায়, পেটো বানায়, মানুষকে রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট করে, ভোটের আগে তো আমি জন্ম থেকে দেখছি, যবে থেকে জ্ঞান হচ্ছে, ভোটের আগে ওনাদের শুধু একটাই শিল্প হচ্ছে যে পেটো আর বোমা আর দেশি বন্দুক বানানোর শিল্প। পশ্চিমবঙ্গে জ্যোতি বসু আর মমতা ব্যানার্জি একটাই শিল্পকে রমরমা করিয়েছে, পেটু বানানোর শিল্প। বর্ধমানে ওনার পার্টি অফিসের নিচে বোমা বানাতে গিয়ে ধরা পড়লো না, বোমাটা ফাটলো বলে। তো সেটা গুজরাট পুলিশকে বলবি। আমি নরেন্দ্র মোদীজিকে চিঠি লিখেছি, অনারেবল প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া, অনারেবল রাহুল গান্ধীজি, কেন রাহুল গান্ধীজি পরিবারের 3জনকে হারিয়েছেন এই সন্ত্রাসবাদীদের জন্য। ওনার বাবাকে হারিয়েছেন, ওনার ঠাকুমাকে হারিয়েছেন, ওনার মানে মেনকা গান্ধী দেন ওনার স্বামীকে হারিয়েছেন। তো এরকম কতজনকে মানুষ হারাবে? আর পশ্চিমবঙ্গে শুধু জ্যোতি বসু আর মুখ্যমন্ত্রী করবো লড়বো জিতবো করে নৃত্য প্রদর্শন করবেন, আর ভারতবর্ষ তার প্রধানমন্ত্রীকে হারাবেন, ভারতবর্ষ তার প্রেসিডেন্টকে হারাবেন। ওনার শুধু শাহরুখ খানের সাথে নৃত্য প্রদর্শনী ছাড়া আর কোনো কর্ম মানুষের জন্য করেছেন কিনা আমার মনে হয় না।
টাটা ন্যানো বন্ধ করা, সৌরভ গাঙ্গুলিকে কেকেআরের টিম থেকে বাদ দিয়ে দেওয়া, আর বাংলার টিম থেকে বাদ দিয়ে দেওয়া, আর পেটো শিল্প বানানো, ওনার পার্টি অফিসের নিচে পেটো বোমা মানে বিভিন্ন বোমা বানানো ধরা পড়েছে, তাও ওদের দলটাকে সাসপেন্ড কেন করা হয় না? কেউ যদি রাজনীতিকে মুখ্যমন্ত্রী হয়ে যদি পেটো কারখানা তৈরি করে নিজের পার্টি অফিসের নিচে, আমার মা বোনকে খুন করিয়ে দেয়, আমার মাকে ওনার জন্মদিনে খুন করা হয়েছে, রামকৃষ্ণ বিবেকানন্দ মিশন বিদ্যাভবনের বড় মহারাজ নিত্যানন্দ মহারাজকে ওনার জন্মদিনে খুন করা হয়েছে, সাইরাস মিস্ত্রিকে অ্যাক্সিডেন্ট করে মারার আগে আমি 1000বার করে চিঠি লিখলাম। সচিন তেন্ডুলকারকে বাবাকে যারা মেরেছে ওনারা তাদের সহযোগিতা করেন। আমি সচিন তেন্ডুলকারকে এক বছর আগে বলেছিলাম, ওরা শুধু কী করে গুন্ডাগার্দি মানে পুলিশকে একটা গুন্ডা বাহিনীতে পরিণত করেছেন, যে ওনাদের ভোটে থাকার জন্য পুলিশের যারা গুন্ডা বাহিনীগিরি করতে সহযোগিতা করবেন, যেমন কিছু পুলিশ ইন্দিরা গান্ধীকে মেরেছে, তারা তো সন্ত্রাসবাদী হয়ে গেছিল, তাই না? বুঝতে পেরেছি সমর? পুলিশ এইসব রাজনৈতিক নেতা নেত্রীদের জন্য পুলিশ সন্ত্রাসবাদী হতেও রাজি আছে, পয়সা পায় আর মানুষ খুন করে। কাদের খুন করেছে পুলিশ? ভারতের প্রধানমন্ত্রীকে খুন করেছে। তাদের এই মমতা ব্যানার্জি আর জ্যোতি বসুর মতো রাজনীতিবিদ এদেরকে সহযোগিতা করেন। আমি রাজীব গান্ধীর প্রাণ বাঁচানোর জন্য এফআইআর করেছিলাম, সেটা জ্যোতি বসুর পুলিশ সেটা গায়েব করিয়ে দিয়েছে মেরে ধরে। মমতা ব্যানার্জি পুলিশ যাতে ডিজিটাল কোনো এফআইআর না থাকে, মমতা ব্যানার্জি পুলিশ আর মমতা প্রশাসন রাহুল গান্ধীজিকে প্রাণ বাঁচানোর জন্য টেলিপোর্ট অ্যাপ্লিকেশানে করে মানুষের প্রাণ বাঁচানোর চেষ্টা, যেসবগুলো আমি মুম্বাই পুলিশ কমিশনার, মুম্বাই চিফ মিনিস্টার আর এফবিআই ডাইরেক্টরদের সাথে করেছিলাম, সেটা মমতা ব্যানার্জি পুলিশ আর প্রশাসন সেটা গায়েব করেছে। মানুষ হত্যা করতে পারলে সন্ত্রাসবাদীরা ওনাদেরকে দীর্ঘজীবী করে রাখেন, ওনাদের দলকে। কারণ মানুষ হত্যা করাটাই ওনাদের প্রধান ধর্ম হয়ে গেছেন। জ্যোতি বসু আর মমতা ব্যানার্জির দলের আর ওনাদের সংগঠনের মানুষ হত্যা করাটাই প্রধান ধর্ম হয়ে গেছেন। আমি করোনা ভাইরাসের এফআইআর করেছিলাম, আমাকে কী করে মেরে চাকরি যাওয়া বন্ধ করে কী করে পাগল বানিয়ে পিটিয়ে মেরে ফেলা যায় তার প্রচেষ্টা করেছেন। ভারতে সংবিধানের ওপর লেখা আছে সত্যমেব জয়তে। আমি যে কথাটা বলছি সেটা মিথ্যা প্রমাণ করতে পারবে কি সারা পৃথিবী জুড়ে কোথাও? আমি যতবার করে এফআইআর করেছি সাইরাস মিস্ত্রির প্রাণ বাঁচানোর জন্য, ওনারা সেটা করেনি। রাহুল বাজাজের প্রাণ বাঁচানোর জন্য কোভিডের এফআইআর করেছি, টেলিপোর্ট অ্যাপ্লিকেশান করেছি, আমেরিকার প্রেসিডেন্ট অফিস, আমেরিকার যে গোয়েন্দা সংস্থা আছে ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন, আমি রাহুল গান্ধীজিকে, অনারেবল চিফ মিনিস্টার অফ মহারাষ্ট্র বিলাসরাও দেশমুখজিকে আর অনারেবল ফর্মার প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া শ্রী প্রণব মুখার্জিকে টেলিপোর্ট অ্যাপ্লিকেশন করে দেখিয়েছিলাম যে কোনো সন্ত্রাসবাদী হলে, কোনো দুর্ঘটনা হলে, কোনো ন্যাচারাল ক্যালামিটিস হলে টেলিপোর্ট অ্যাপ্লিকেশন দিয়ে মানুষের প্রাণ বাঁচানোর জন্য এটা ভারতে ইমপ্লিমেন্ট করা। ওনারা কী করলেন, আমাকে আগে কলকাতায় ডেকে নিয়ে গিয়ে পিটিয়ে মেরে দিলেন। মেরে দেওয়ার পর ওনারা বললেন টেলিপোর্ট অ্যাপ্লিকেশন চলবে না, কেন আমৃত কাণ্ডিতে মানুষ যন্ত্রণা ক্লিষ্ট হয়ে দগ্ধ হয়ে মরবে, সেটা ওনাদের কাছে সন্ত্রাসবাদীদের এই মানসিক শান্তিটা প্রদান করেন ওনারা। যারা আমৃগ অগ্নিকাণ্ডে মানুষকে জীবন্ত দগ্ধ হয়ে মরার যে আনন্দ উৎসবটা করেছেন, তাদের সহযোগিতা পশ্চিমবঙ্গ প্রশাসন করছেন। পশ্চিমবঙ্গ প্রশাসন যারা স্টিফেন হাউস কোর্টে যারা অগ্নিদগ্ধ হয়ে মরেছেন তাদের জন্য কোনো বিকল্প ব্যবস্থা না স্বাধীনতার পর করেছেন। আমি সেটা করার ব্যবস্থা করলে আমাকে পাগল বানিয়ে পিটিয়ে মেরে দেওয়ার চেষ্টা করেছে, রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট করে মারার চেষ্টা করে। রাহুল গান্ধীজি তো আছেন, আমেরিকার প্রেসিডেন্ট অফিস আছেন, নরেন্দ্র মোদীজি আছেন। আমি ভারতের মানুষের প্রাণ বাঁচানোর চেষ্টা করেছি, করে নেই। মমতা ব্যানার্জি একা মাইক নিয়ে বকবক করে গেলে সেটা প্রমাণ হয়ে যাবে? উনি যা বলবেন তাই বেদবাক্য সারা ভারতে, আর বাকিরা সারা পৃথিবীতে কেউ নেই। উনি আর ওনার পুলিশ ডিপার্টমেন্ট মাইক নিয়ে যা বলবেন, বকবক করবেন, সেটাই সারা পৃথিবীর বেদবাক্য হয়ে যাবে? শোন রে সমর, সারা পৃথিবীতে না স্যাটেলাইট সার্ভাইলেন্স ভিডিও আছে। ওনারা মানুষ হত্যাকারীকে সহযোগিতা করছে, বারবার করে বলছি, মানুষ হত্যাকারীদের সহযোগিতা করছে ক্ষমতায় থাকার জন্য। নিজের পার্টি অফিসের তলায় বোমা বানানোর ফ্যাক্টরি বানিয়ে দিয়েছে। আমি ছোটো থেকে দেখছি, সুশীল কৃষ্ণ শিক্ষায়তনে পড়তাম সোদপুরে রামকৃষ্ণ পার্কে, দুটো পার্টি ক্ষমতায় দখলের জন্য বোমা আর গুলি নিয়ে মারপিট করছে। আমাদের টিচাররা বলে তাতেই দরজা বন্ধ করে দেবো। এটা সন্ত্রাসবাদ করে আপনারা ক্ষমতায় থাকেন। 10 কোটি বাঙালি মানুষকে সন্ত্রাসবাদ করে তাদের মা বোনকে, ছেলে মেয়েকে নৃশংসভাবে হত্যাকারীদেরকে সহযোগিতা করে রাখছেন, কারণ আপনাদের ভোটে জিতে আপনারা ক্ষমতায় থাকতে চান।
যাতে আমৃত অগ্নিকাণ্ডে জীবন্ত দগ্ধ হয়ে মানুষ মারা যাক, বা আমার মাকে জীবন্ত দগ্ধ করে আপনার জন্মদিনে হত্যা করা হোক, বা চন্দন সাহার বোনকে জীবন্ত দগ্ধ করে হত্যা করা হোক, কি সুভাষ মুখোপাধ্যায় থেকে পিউ ঘোষ, জিনিয়া বৈরাগ্য ঘোষ, অসীমা ঘোষ, তারপরে জয়শ্রী ঘোষ, তারপরে সাধনা ঘোষ, তারপর কিন্নরী চ্যাটার্জি, তারপর সুমন বিশ্বনাথন, জিজ্ঞাসা ঘোষ, এদেরকে হত্যা করছে যারা, যে সেই সন্ত্রাসবাদী গোষ্ঠীর এগেনস্টে আপনারা মুখে কুলুপ রেখে দেন। চুপ, আমাকে যখন বলছেন চুপ করে থাকুন। আমাকে নবসন গ্রামে বলছিল মুখ বন্ধ করে অত্যাচার সহ্য করতে হবে, মুখ বন্ধ করে খুন হতে হবে, আর টাকা পয়সা ঘরবাড়ি সব গ্রামবাসীদের যাদের যারা অত্যাচার করছে তাদের বিলিয়ে দিতে হবে। গ্রামের কয়েকজন লোক বলছিল, আর কাকরতলা থানার পুলিশও বলছিল। কাকরতলা থানার পুলিশ ভারতের প্রধানমন্ত্রীর হত্যাকারীদের সহযোগিতা করার জন্য এত অতি উৎসাহ কেন? রাজীব গান্ধীকে যারা হত্যা করেছে তাদের যারা ট্রেস আছে, তাদের যারা নেটওয়ার্কটা সারা ভারতে ছড়িয়ে আছে, বাংলায় যাদের তাদের নেটওয়ার্কটা ছড়িয়ে আছে, তাদেরকে সহযোগিতা করে তাদেরকে আড়াল করে রাখছেন। তুই বাংলা ভাষা বুঝতে পারছিস তো সমর? তো দাদাকে বলবি গুজরাট পুলিশকে জানাতে, আর তুই আমেরিকান অ্যাম্বাসিতে জানাবি, আর মহেন্দ্র অ্যান্ড মহেন্দ্র অফিসকে জানাবি। নাহলে ওরা ভারতের সব বিজনেসম্যানকে মেরে দিয়ে শুধু কাকে রাখবে জানিস তো? একজন করবো লড়বো জিতবো করে নাচেন সৌরভ গাঙ্গুলিকে কী করে ক্যারিয়ার বরবাদ করা যায়, স্বামী বিবেকানন্দের উপার্জন বরবাদ করা যায়, তাদেরকে তারা নিজেরা ক্ষমতায় থাকতে চায়। পশ্চিমবঙ্গের মানুষ আমৃতে পুড়ে মরুক, কি স্টিফেন হাউস কোর্টে পুড়ে মরুক, কি তাজ হোটেলে অ্যাটাক হোক, কি কোভিডে মানুষ মারা যাক, ওনাদের কিচ্ছু যায় আসে না। ওনারা ক্ষমতায় থাকবেন, আর ওনাদের পয়সা কোত্থেকে জোগান হচ্ছে এই ক্ষমতায় থাকার জন্য, ভোট করার জন্য। গাছ লাগিয়েছেন কি কালীঘাটে? গাছের টাকার গাছ বসিয়েছেন কি আপনি? আপনাকে এত টাকা বিলি করার পয়সাটা কে দিচ্ছে আপনাকে? মানুষকে দেখ, যত রকম অরাজকতা আছে, যত রকম 2 নম্বরই আছে, তাদেরকে সহযোগিতা করছেন। এলআইসিতে পয়সা 2 নম্বরই করে মেরে দিচ্ছে, তাদের এগেনস্টে মুখ বলতে হবে। ওনার পুলিশ এসে আমাকে কাকরতলা থানায় ডেকেছে, আপনি কোনো 2 নম্বরই সন্ত্রাসবাদের এগেনস্টে আমাকে ডেকে ক্লাস নিত, যে আমাকে ভালো করে বুঝিয়ে দেওয়ার ব্যবস্থা করেছিল। প্রতিদিন 4টের সময় ডাকতো, ডেকে বলতো যে আপনাকে আমরা ট্রেনিং দিচ্ছি, শুনুন, পশ্চিমবঙ্গে যত সন্ত্রাসবাদীগিরি হবে, আফিম চাষ হবে, কয়লা চুরি হবে, প্রধানমন্ত্রীদের হত্যাকারীদের করবে, নোট জালিয়াতি করবে, তাদের এগেনস্টে আপনি মুখ খুলবেন না। মুখ খুললে আপনাকে একা করে দেওয়া হবে। এটা কাকরতলা পুলিশ আমাকে ডেকে প্রতিদিন বলতো, যে প্রধানমন্ত্রী হত্যাকারীর এগেনস্টে আপনি মুখ খুলবেন না, আপনি জানলেও মুখ বন্ধ করে থাকবেন। আপনি নোট জালিয়াতিকারীদের জানলেও আপনি মুখ বন্ধ করে থাকবেন। আপনি আফিম চাষিদের, আফিম স্মাগলার র্যাকেট জানতে পারলেও আপনি মুখ বন্ধ করে থাকবেন। আপনি দরকার পড়লে ওদেরকে খাওয়াবেন, ওদের পয়সা দেবেন, ওদের সাথে মিলেমিশে থাকবেন, তাহলে আপনি বাঁচতে পারবেন ভারতে, নাহলে আপনাকে ভারতবর্ষে একা করে দেওয়া হবে। এটা কাকরতলার থানার পুলিশ আমাকে বহুদিন 3-4 দিন ডেকে ডেকে বুঝিয়েছেন, বুঝলি তো? তাহলে ভারত সরকারে আমি ভারতের অনারেবল প্রেসিডেন্ট অফ ইন্ডিয়াকে রিকোয়েস্ট করব যে ভারতের প্রধানমন্ত্রী, ভারতের জাতির জনক আর ভারতের অনারেবল ফর্মার প্রেসিডেন্ট মারা যাবেন, আর কাকরতলা পুলিশ তাদের সাথে মিলেমিশে থাকতে বলবেন না, তাদেরকে উপঢৌকন দিতে বলবেন। বুঝতে পেরেছিস তো? ঠিক আছে, তুই এটা গিয়ে তুই তোর দাদাকে বলিস একবার গুজরাট পুলিশের সাথে কানেক্ট করে দিতে আমাকে, কারণ নাহলে পশ্চিমবঙ্গের পুলিশ ভারতের কোনো প্রধানমন্ত্রীকেও বাঁচতে দেবে না, কোনো ফর্মার প্রধানমন্ত্রীকেও বাঁচতে দেবে না, কোনো প্রেসিডেন্টকেও বাঁচতে দেবে না। পশ্চিমবঙ্গের পুলিশ আর মমতা ব্যানার্জি, ভালো করে শোন, আমি লিখে রাখছি, উনি এটা নিয়ে ইন্টারন্যাশনাল কোর্ট কেস করতে পারেন আমার এগেনস্টে। আমি ওনার এগেনস্টে ইন্টারন্যাশনাল কোর্ট কেস করবো জনস্বার্থে, কেন 550 লাখ লোকের প্রাণ গেছে। আমি ইন্টারন্যাশনালি কোর্ট কেস করবো। উনি আর ওনার প্রশাসনের মানে সন্ত্রাসবাদের এগেনস্টে নিরপেক্ষ মানে মুখ বন্ধ করে থাকার জন্য সারা পৃথিবীতে 50 লাখ লোকের প্রাণ গেছেন। সারা পৃথিবীর, শোন রে, সারা পৃথিবীতে ওনার পুলিশ আর ওনার প্রশাসন আমাকে ডেকে ডেকে বোঝানোর চেষ্টা করেছে যে মানুষ হত্যাকারীদের এগেনস্টে একটাও কথা বলবেন না, সন্ত্রাসবাদের এগেনস্টে মুখ খুলবেন না। 2 নম্বরই যারা ভারতের প্রধানমন্ত্রীদের হত্যা করছে, ভারতের প্রেসিডেন্টকে হত্যা করছে, যারা আফিম চাষ করে স্মাগলিং করছে, যারা রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট করছে, যারা আমৃত অগ্নিকাণ্ড করে মানুষ মারছে, তাদের এগেনস্টে আপনি মুখ খুলবেন না। তারা যা চাইবে তাদের সাথে দেবেন, তাদের সহযোগিতা করবেন। এটা কাকরতলা থানার পুলিশ ডেকে বলেছে, বুঝলি তো? হ্যাঁ, টিসিএসের কিছু লোকজনও ডেকে বলেছে ওদের সাথে সহযোগিতা করে চলতে, কারণ যারা তাজ হোটেলে অ্যাটাক করেছে তাদের সাথে সহযোগিতা করে চলার জন্য টিসিএসের লোকজনও আমাকে বলেছে। কিছু লোক বলেছে তারা মেরে নাকি মা বোনে এক করে দেয়,
আমাকে আর আমার বাবাকে মেরে মূর্তি বানিয়ে দেবে অফিসের সামনে। তো মমতা ব্যানার্জি প্রশাসন 14 বছর ধরে তাদের সহযোগিতা করে যাচ্ছে এখনও, যারা ভারতের প্রধানমন্ত্রীদের হত্যা করে, যারা ভারতের প্রেসিডেন্টদের হত্যা করে, যারা বিজনেসম্যানদের হত্যা করে। আর 50 লাখ লোককে যারা মেরেছে, তাজ হোটেলে যারা অ্যাটাক করেছে, আমেরিকানডে যারা মানুষকে মেরেছে, স্টিফেন হাউসে মেরেছে, তারা যাতে না মারতে পারে তার ব্যবস্থা আমি করেছিলাম বলে আমার পরিবারকে আমাকে মেরে মেরে চাকরি ছাড়ানো করেছে, আমার ঘর বাড়ি টাকা পয়সা লুটে নিয়েছে, আমাকে পাগল বানানোর চেষ্টা করেছে। এটা ভারতের এতগুলো রাজ্য আছে, তো সারা পৃথিবীতে 200টা দেশ আছে, প্রতিটা দেশের কাছে আবেদন জানাবো, তারপরে দেখব যে কত। আর আমি কি এটা হতে দেবো কখনো? কোনো মানুষ কি হতে দিতে চাইবে পশ্চিমবঙ্গে যে তৃণমূল পার্টির অফিসের নিচে বোম বানানো হোক আর বিভিন্ন লোকের প্রাণ যাক? বোমগুলো যারা বানায়, আনন্দবাজারে স্টার আনন্দ দেখাচ্ছিল 2019-এ ভোটের, 19 না 20 ভোটের, 19-এর ভোটের সময়, না 20-21 ভোটের সময়, যে ওনাদের অর্ডার দেওয়া হয় 10,000 বোমা বানানোর, 20,000 বোমা বানানোর। এটা তো 10 কোটি মানুষের মধ্যে কোনো বাঙালির সন্তান হারায়, কোনো বাঙালি মা বাবা তার সন্তানকে হারায়? ওনাদের বোমা বানানোর, মমতা ব্যানার্জির প্রশাসনের পলিটিক্যাল পার্টিতে যারা থাকতে চায় দীর্ঘদিন, তারা বোমা বানিয়ে মানুষের সন্তান হারা হয়, কেউ বাবা মা হারা হয়। তো এইটা যারা করে আসছে দীর্ঘ 50 বছর ধরে, তারা সন্ত্রাসবাদী। সেটা আমি ভারতের অনারেবল প্রেসিডেন্টকে রিকোয়েস্ট করছি, আপনারা যদি বলেন যে এরকম সন্ত্রাসবাদীরা জীবিত থাক পশ্চিমবঙ্গে, তাহলে আমাকে এই দেশ থেকে অন্য দেশে থাকার ব্যবস্থা করে দিন। আমি 50 বছর ধরে লড়াই করেছি ভারতের প্রধানমন্ত্রীর প্রাণ বাঁচানোর জন্য, প্রেসিডেন্টের প্রাণ বাঁচানোর জন্য। আপনারা যদি মমতা ব্যানার্জি আর জ্যোতি বসুর মতো রাজনৈতিক নেতাদের সন্ত্রাসবাদ করে ভারতে ক্ষমতায় থাকাটাকে যদি মেনে নেন যে এটাই চলবে ভারতবর্ষে, পৃথিবীর বৃহত্তম গণতন্ত্রে, তাহলে দয়া করে আমাকে অন্য রাজ্যে থাকার ব্যবস্থা করে দিন। আমি এখানে, যতদিন না দেশের অবস্থার উন্নতি হচ্ছে, যতদিন না মানুষের চোখ খুলছে যে মানুষ সন্ত্রাসবাদ করাটা একটা গণতান্ত্রিক অধিকার পেয়ে গেছেন পশ্চিমবঙ্গে রাজনৈতিক নেতানেত্রীরা যারা ক্ষমতায় থাকছেন, তো তাদেরটাকে যদি মেনে নেন, তাদেরকে সাসপেন্ড না করে, তাদের দলকে সাসপেন্ড না করে, যদি বোমা বানানো, চোখের সামনে বোমা বানাচ্ছে, পেটো বানাচ্ছে, মানুষ হত্যা করছে, প্রধানমন্ত্রী থেকে রাষ্ট্রপ্রধানকে হত্যা করছে যারা, তারা বহাল তবিয়তে বৃহত্তম গণতন্ত্রে অবাধ বিচরণ করছেন, সংবাদ মাধ্যমও তাদের এগেনস্টে একটা কথাও লিখছে না, আর পুলিশ তাদের সহযোগিতা করছেন। পুলিশ সহযোগিতা করেছে বলেই আজকে আমরা ইন্দিরা গান্ধীকে হারিয়েছি, রাজীব গান্ধীকে হারিয়েছি। তো আমি মহামান্য ভারতের অনারেবল প্রেসিডেন্টকে রিকোয়েস্ট করছি, ওনার অফিসকে, যে দয়া করে আমাকে আর আমাদের পরিবারকে অন্য দেশে থাকতে দিন, কেননা এখানে যারা সন্ত্রাসবাদ করছে ওপেনলি সকলের সামনে, তারা ক্ষমতায় থাকছে। গণতন্ত্রে পার্টি অফিসের নিচে যারা বোমা বানাতে সহযোগিতা করছে, যারা মানুষ খুন করতে খুনিদের সাহায্যে যারা দীর্ঘদিন ক্ষমতায় থাকছে, তারা বহাল তবিয়তে যদি রাখতে চান, তাহলে আমাদের দয়া করে আমাদের অন্য দেশে থাকতে দিন, যেখানে সন্ত্রাসবাদকে সহযোগিতা করা হয় না। তো যে দেশে কোনো রাজ্যে কোনো সন্ত্রাসবাদকে সহযোগিতা করা হয় না, সন্ত্রাসবাদের এগেনস্টে কোনো অ্যাকশান নেওয়া হচ্ছে না পশ্চিমবঙ্গে, তো তাহলে আমরা কী করে বাস করবো, তাই না? সিগারেট খাওয়ানো, বিড়ি খাওয়ানো, গুটখা খাওয়ানো, আফিম খাওয়ানো, জর্দা খাওয়ানো, এটাও একটা সন্ত্রাসবাদ। এটা ধীরে ধীরে মানুষের অনেক বাবা মা তার সন্তানকে হারিয়েছেন এই স্লো সন্ত্রাসবাদের জন্য। তো আমি মহামান্য ভারতের প্রেসিডেন্টকে অনুরোধ করছি, আপনি একবার পুনর্বিবেচনা করুন, আর আমাদের যতদিন না পশ্চিমবঙ্গে সন্ত্রাসবাদ বন্ধ হয়, ততদিন আমাদেরকে অন্য জায়গায় থাকার ব্যবস্থা করে দিন। আমি আমার মাকে হারিয়েছি, বোনকে হারিয়েছি, চাকরি হারিয়েছি, বন্ধুবান্ধব হারিয়েছি, সেকেন্ড মাকে হারিয়েছি, আমাদের পরিবারের 12 জনকে হারিয়েছি। আমি ভারতের প্রেসিডেন্টের প্রাণ বাঁচানোর জন্য হার্ট মাসেল ডোনেট করেছিলাম, প্রধানমন্ত্রীকে বাঁচানোর জন্য আপ্রাণ চেষ্টা করেছিলাম, রাজীব গান্ধীকে বাঁচানোর জন্য অনেকবার এফআইআর করে ফোন করে। তো আমাদের দেশে কি আপনারা কি চান? ভারতের অনারেবল প্রেসিডেন্ট কি চান, আর অনারেবল প্রাইম মিনিস্টার কি চান? যে পশ্চিমবঙ্গে এরকম রাজনৈতিক নেতা নেত্রীরা সন্ত্রাসবাদীদের সহযোগিতায় 50 বছর ধরে ক্ষমতায় বসে থাকবেন, আর বঙ্গের বাবা মা ভাই বোন তাদের নিজের আত্মীয় স্বজনদের হারাবেন। সচিন তেন্ডুলকর তার বাবাকে হারাবেন, সৌরভ গাঙ্গুলি তার বাবাকে হারাবেন, আর মমতা ব্যানার্জি শাহরুখ খানের সাথে করবো লড়বো জিতবো করে প্রদর্শনী করবেন। স্টিফেন কোর্টে সুভাষ মুখোপাধ্যায়ের মতো সায়েন্টিস্ট যিনি নোবেল প্রাইজ পেতেন, তাকে ফাঁসিতে ঝুলিয়ে মারা হবে। আর পিউ ঘোষ, আমার দাদার মেয়ে ডক্টর পিউ ঘোষ, পিএইচডি ফ্রম আইআইটি গান্ধীনগর, তাকে ফাঁসিতে ঝুলিয়ে মারা হবে। আমার মাসুতো বোন জিজ্ঞাসা ঘোষ, হেড এরিয়া অপারেশন ম্যানেজার,
তাকে শ্বাসরোধ করে পুলিশের ইনফরমার দিয়ে মারা হবে। আর মমতা ব্যানার্জি শাহরুখ খানের সাথে করবো লড়বো জিতবো করে বাংলার মানুষকে প্রদর্শনী করবেন। বিজয় উৎসব, কেকেআরের বিজয় উৎসবটা মানানো ওনার কাছে সবচেয়ে বড় ইম্পর্টেন্ট কাজ মুখ্যমন্ত্রী হওয়ার পর। সৌরভ গাঙ্গুলি ক্রিকেট জীবনকে যাতে কলুষিত না, মানে নির্বাসিত না করতে পারে, সেইটা দেখার ওনার কাজ না। ওনার একটাই কাজ যে কেকেআর জিতলে ওনাকে ইডেন গার্ডেনে গিয়ে প্রদর্শনী করতে হবে। ওনার পার্টি অফিসের তলে কে বোমা ফ্যাক্টরি বানিয়েছে সেটা দেখার ওনার কাজ না, ওনার পুলিশেরও কাজ না। বুঝলে সমর, রাহুল গান্ধীজির সাথে যোগাযোগ করার ব্যবস্থা কর, কেননা ওইখানে ওনার মানুষ কেন ওনারা নিজেদের ক্ষমতায় থাকার জন্য সন্ত্রাসবাদীদেরকে মানে নিজেদের বানিয়ে ফেলেছে, জীবনের অঙ্গ বানিয়ে ফেলেছে। কাশ্মীরি সন্ত্রাসবাদীরা মে মাসে ফার্স্ট উইকে আমি অর্ণব ঘোষ আর দেব মাল্য, অর্ণব ঘোষ হিন্দুস্তান মোটরে ছিলেন, দেব মাল্য কগনিজেন্টে ছিলেন, আমি সঞ্চয়ন ঘোষ, অর্ণব ঘোষ আমার অফিস কালিগ, আর দেব মাল্য, এই তিনজনে মিলে আমরা সিকিম বেড়াতে গেছিলাম। ফেরার সময় সন্ত্রাসবাদীরা ট্রেনে আমাদের সিটের লোকেশন ট্রেস করে সকল মানুষকে কলকাতা, নিউ জলপাইগুড়ি থেকে কলকাতায় আসার, যে কলকাতা হাওড়া বা শিয়ালদায় আসা যে ট্রেনটাতে আমরা আসছিলাম, সেটাতে সন্ত্রাসবাদীদের সাথে ওনাদের যোগ খাওয়া বসার, সন্ত্রাসবাদীদের ট্রেনিং ক্যাম্প, সন্ত্রাসবাদীরা কাশ্মীরি সন্ত্রাসবাদীরা কী কী করছে তাদের অ্যালবাম নিয়ে এসে, ফটো নিয়ে এসে, তাদের ভিডিও নিয়ে এসে সারা ট্রেন জুড়ে প্রচার করছেন। আর মমতা ব্যানার্জি শুধু একটাই উদ্দেশ্য জীবনে, শাহরুখ খানের কেকেআরের বিজয় উৎসবে কী করে ইডেন গার্ডেনে প্রদর্শনী করবেন। যারা সন্ত্রাসবাদীদের সাথে খাওয়া দাওয়া করছে কাশ্মীরে, তাদের সাথে বন্দুক নিয়ে, বিভিন্ন অস্ত্র নিয়ে তারা মিটিং করছেন, সেই সব ভিডিও অ্যালবাম নিয়ে এসে ট্রেনের মধ্যে প্রচার করছে পশ্চিমবঙ্গের মধ্যে। ওনার পুলিশকে জানানে, ওনার পুলিশ বলে কেউ কিচ্ছু করছে না, আপনি ডাক্তার দেখিয়ে ওষুধ খান। বুঝতে পেরেছিস? এটা দেশদ্রোহিতার সমান। মমতা ব্যানার্জি আর ওনার পুলিশ দেশদ্রোহিতার কাজ করছে, দেশদ্রোহিতা। ওনাদের বারবার করে চিঠি লিখে, ইমেল করে, ফোন করে, বাড়িতে গিয়ে বললে ওনার দেশদ্রোহীদের সহযোগিতা করছেন। যারা ভারতে নাশকতা করছে, এটা আমি ভারতের অনারেবল প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া অ্যান্ড অনারেবল প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া অ্যান্ড তাদের অফিসকে আমি অনুরোধ করছি, আপনারা যদি সত্যি সত্যি ভারতকে সন্ত্রাসবাদ মুক্ত করতে চান, তাহলে অর্ণব ঘোষ ফোন নাম্বার হচ্ছে, আমি বলে দিচ্ছি, অর্ণব ঘোষ আর দেব মাল্যর ফোন নাম্বার। ওনার সাথে যখন আমি আসছিলাম নিউ জলপাইগুড়ি থেকে, আমি প্রথমে আমার বোনের বাড়িতে ছিলাম, তানিয়া বিশ্বাস, বিশ্বজিৎ বিশ্বাসের বাড়িতে ছিলাম, জলপাইগুড়িতে ওরা চাকরি করছিল। অর্ণব ঘোষের ফোন নাম্বার হচ্ছে 9830673449, আর দেব মাল্যর ফোন নাম্বার বলে দিচ্ছি। এনারা মিলে যখন গেছিলাম, সন্ত্রাসবাদীরা তারা যখন কাশ্মীরে প্রচার করছিল, ঠিক আছে, কাশ্মীরের উগ্রবাদীদের সাথে যোগসাযোগ আছে, তাদের সাথে খাওয়া, তাদের সাথে বন্দুক নিয়ে নামাজ পড়া, এসবগুলো যখন প্রচার করছিল পশ্চিমবঙ্গে, তখন মমতা ব্যানার্জি আর ওনার পুলিশ বলছে এরকম পশ্চিমবঙ্গে কেউ কিচ্ছু করে না। তো এই সন্ত্রাসবাদীদের সাহায্যে ওনারা ভারতের প্রধানমন্ত্রীকে হত্যা করে দিয়েছেন আগেই। দেব মাল্য কংগ্রেজেন্টে কাজ করে, ফোন নাম্বার হচ্ছে 84, দেব মাল্যর ফোন নাম্বার হচ্ছে 8420391019, 8420391019, এটা দেব মাল্যর। আর এটা অর্ণব ঘোষের ফোন নাম্বার হচ্ছে, আমি বলছি, অর্ণব ঘোষের ফোন নাম্বার হচ্ছে 9830673449। এই দুজন আমার সাথে ছিল টিকিট বুকিংয়ে, আইআরসিটির টিকিট বুকিংয়ের। আমি রেলের যিনি টিকিট কালেক্টর ছিলেন, রেলের যেন AC3 টায়ারে যারা অ্যাটেন্ডেন্ট ছিলেন, তাদেরকে আমি লিখিত অভিযোগ দিয়েছিলাম যে এই সন্ত্রাসবাদীগুলো এই সিটে বসে আছে, এই সিটে এই লোকগুলো সন্ত্রাসবাদী, তারা কাশ্মীরি উগ্রবাদীদের সাথে বন্দুক নিয়ে, অ্যাসাল্ট রাইফেল নিয়ে তাদের সাথে নামাজ পড়ার ফটো দেখাচ্ছে, তাদের সাথে খাওয়ার ফটো দেখাচ্ছে, তাদের সাথে তাদের কথোপকথন, তাদের সন্ত্রাসবাদী কার্যকলাপের যা সব বক্তব্য সেটা ট্রেনে প্রকাশ করছেন, তাদের সিট নাম্বার, তাদের ডিটেলস দিয়ে আমি ট্রেনের রেলওয়ে যে AC3 টায়ার কোচে যিনি টিকিট কালেক্টর হন আর যিনি অ্যাটেন্ডেন্ট হন, তাদেরকে আমি লিখিত অভিযোগ দিয়ে আমি আমার নিজের সিটটা চেঞ্জ করে নিয়েছিলাম। আমি ওই কম্পার্টমেন্ট ছেড়ে 4-5টা কম্পার্টমেন্ট পেছনে আমি আলাদা থেকেছিলাম। আমি অর্ণবকে বললাম, সরি অর্ণব, আমি এসব সন্ত্রাসবাদীদের পাশে আমি বসে ট্রেনে যেতে পারবো না, আমি তোমাদের সাথে বসতে পারবো না এই সিটে। ভারত বিরোধী কাজকর্ম করছে, ভারতের বিচ্ছিন্নবাদকে সহযোগিতা করছেন, এবং মমতা ব্যানার্জির পুলিশ আর প্রশাসন বিচ্ছিন্নবাদকে সহযোগিতা করে যদি দেশে ক্ষমতায় থাকতে চান আর
মানে ভারতের প্রধানমন্ত্রী স্বাধীনতার পর থেকে ভারতের জাতির জনক থেকে শুরু করে রিসেন্টলি ভারতের এতগুলো বিজনেসম্যানকে মারা গেল। ওনারা শুধু করবো লড়বো জিতবো করে শাহরুখ খানের সাথে প্রদর্শনী সভা করাটাই জীবনের মানে মানব জীবনের ইয়ে মানে প্রথম মানে মুখ্যমন্ত্রীর প্রধান আর প্রথম কর্তব্য হয়ে গেছে শাহরুখ খানের কেকেআরকে কী করে প্রমোট করা যায়, ওনাদের কী করে সোনার চেন দেওয়া যায়, ওনাদের সাথে কী করে প্রদর্শনী করা যায় ইডেন গার্ডেনে। ওনার পার্টি অফিসে বোমা ফাটালেও কোনো কিছু যায় আসে না। নোবেল প্রাইজ চুরি করে নিয়ে গেলেও সেটাকে কি করে ফেরত আনা যায় সেটার ব্যবস্থা করা যায় না। ঠিক আছে, তো বলি তো মানুষকে কি করে মানুষকে মূর্খ বানিয়ে কী করে নিজেরা সরকারি সম্পত্তি আত্মসাৎ করা যায় আর সন্ত্রাসবাদ দিয়ে ভারতকে ছিন্ন ভিন্ন করা যায়, সেই যারা সেই সহযোগিতা করছেন সেই সব রাজনীতিবিদদেরকে আইডেন্টিফাই করে তাদেরকে যথাযথ ব্যবস্থা না করলে আমরা কতদিন ভারতের প্রধানমন্ত্রী আর প্রেসিডেন্টকে হারাবো আর বিজনেসম্যানদের হারাবো। বুঝলি তো? জয় মহারাষ্ট্র, জয় হিন্দ। বল জয় মহারাষ্ট্র। সমর হ্যাঁ, বল জয় মহারাষ্ট্র। জয় জয় মহারাষ্ট্র। জয় হিন্দ।